তাহলে বোঝা গেল প্রত্যেকজন রাসূল যখন দুনিয়ায় আসছিলেন তারা বাধ্য ছিলেন কারো না কারো অনুসরণ করা, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছেন তখন আল্লাহ বলছেন আপনি কারো অনুসরণ করবেন, বরং উল্টা আপনার সমগ্র মানুষ অনুসরণ করবে। ও নবী, আপনার যদি অনুসরণ করে ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আসলে আজকে আমি স্বল্প সময় আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই, যেই কথাগুলো শোনা খুব জরুরি। এই জন্য যে আমাদের মুসলমানের উত্থান এবং পতন এই কথাগুলোর মধ্যেই থাকবে। এজন্য আপনাদের সামনে আজকের এই জুম্মার স্বল্প সময় পরিসরে আমার আলোচনার বিষয় হলো মুহাম্মদ পিস বি আপন হিম ইজ দ্য বেস্ট রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সর্বোত্তম আদর্শের অধিকারী, এই কথাটুকু আজ আমি প্রমাণ করব। আপনারা শুনতে রাজি আছেন? এতটুকু বাক্য আমাদের না বোঝার কারণে আজ এই পৃথিবী থেকে আমরা নেতৃত্ব হারিয়ে অবহেলিত, আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় আমরা লাঞ্ছনার শিকার। যদি আমরা একবার এতটুকু বাক্য বিলিভ করতে পারি যে আমাদের সর্বোত্তম আদর্শ একজনই দুনিয়াতে আছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা আমাদের অতীত সিংহাসন আবার ফিরে পাব। তো এইগুলো কথা এমনি এমনি বললেই হয়? এগুলো দলিল আদিল্লা থাকা লাগবে না? আমি আপনাদের সামনে সেই দলিল আদিল্লাগুলো পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত একটি কথা আপনাদেরকে জানাই, পৃথিবীর এই জমিনে অনেক মানুষ অনেকভাবেই দেশের সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেছিল, এখনো করছে, ভবিষ্যতেও কাজ করবে, ঠিক না? সবাই চায় আমি যাকে ভালোবাসি, আমার যে পছন্দনীয় মানুষ, তারে যদি মানুষ অনুসরণ করে তাহলে সমাজে আর রাষ্ট্রে শান্তি আসতে পারে। এই দাবি মানুষের আছে না নাই? কিন্তু আজ আমি কোরআন ও হাদিসের আদলে আপনাকে জানাবো যে পৃথিবীর যত মানুষের যত দাবি আছে সেইগুলো দাবি এক পাশে, আর কোরআনের দাবি এক পাশে। সে কোরআন বলছে পৃথিবীতে শান্তি আনতে গেলে, সমাজের শান্তি কমপ্লিটভাবে সবার মাঝেই বিলিয়ে দিতে গেলে একটা আদর্শের বাস্তবায়ন ঘটাতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন পৃথিবীর যত মানুষ আছে তাদের একটা আদর্শ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ আছে। সব আদর্শ যদি এক জায়গায় দাঁড় করানো যায় আর কিয়ামত পর্যন্ত যদি এই রকম আদর্শবান ব্যক্তি একের পর এক জমা হতে থাকে, তারা যতটুকু না উপকার করতে পারবে বিশ্বনবী একাই তার থেকে কয়েক হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী কেন সেরা? তার প্রথম নাম্বার কারণ হলো তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল। কারণ হলো দুনিয়ার কোনো মানুষ আল্লাহ রাসূল নন, আল্লাহ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি এই কথা বলি নাই, কোরআন বলছে 26 নাম্বার পারার 48 নাম্বার সূরা, সূরা ফাতহ, এই সূরার 29 নাম্বার আয়াতের সূচনা লগ্নেই আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মুহাম্মদ হলো আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি শুধু রাসূল, এই জন্যই আমি তোমাদের অনুসরণ করতে বলি তাই নয়, বরং মুহাম্মদ রাসূল তো রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় দাঁড়িয়ে আছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ সেই জায়গায় দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন 22 নাম্বার পারার 36 নাম্বার সূরা, সূরা ইয়াসিনের 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী আপনি বলে দেন আপনি হলেন রাসূলদের মধ্যে একজন রাসূল। শুধু তাই নয়, আপনি সহজ সরল সিরাতুল মুস্তাকিম পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। মানে এমন একজন রাসূল যেই রাসূল সঠিক পথে দাঁড়িয়ে আছে,
পৃথিবীর যত নেতা একজনও বলতে পারবে না আমি সঠিক পথে দাঁড়িয়ে আছি, বলতে পারবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছে মুহাম্মদ আপনি সঠিক পথের উপর। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে রাসূলটা কি। রাসূল হলো আরবি শব্দ যার ইংরেজি অর্থ হয় মেসেঞ্জার। যদি আরবিতে আপনি এর অর্থ বাংলা ভাষায় অনুবাদ করেন তার অর্থ হলো মেসেঞ্জার হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হিদায়াতের পথ সঠিকভাবে দেখিয়ে দেওয়া উদ্দেশ্যে নির্ধারণ করেন। আর এই নির্ধারণকৃত বান্দার উপর আল্লাহ কিতাব নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীর কেউ চাইলে রাসূল হতে পারবে? রাসূল নির্ধারণ করেন কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে আমরা একজন রাসূল বানানো সম্ভব? কারণ আপনি হয়তো ভোট দিবেন, হয়তো ইলেকশন প্রক্রিয়া রাসূল বানাতে চাইবেন, কিংবা সিলেকশন প্রক্রিয়ায় রাসূল বানাতে চাইবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল তোমাদের ইলেকশনেও হয় না, সিলেকশনেও হয় না। রাসূল যার সিলেকশনে হয় তিনি কে? আল্লাহ যাকে বানাবেন। তাহলে আপনি চেষ্টা করলেও একজন রাসূল বানাতে পারবেন না। তাহলে দুনিয়াতে যার আদর্শের কথা বলবেন সেই মানুষটা প্রথম দিকেই বাতিল হয়ে যাবে, কারণ তিনি রাসূল নন। আর আমি যার কথা বলবো তিনি হলেন রাসূল। রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন মানুষের মতন মানুষ। তোমরা হয়তো মনে করতে পারো মুহাম্মদ একজন রাসূল, তার মতন রাসূল তো দুনিয়ায় আরো আসছে কি আসে নাই? আল্লাহর নবী দুনিয়ায় রাসূল, তার আগে ঈসা আসে নাই? 500 বছর আগে সেও ছিল রাসূল। তার আগে জাকারিয়া আসছে, তার আগে ইমাম, সবচেয়ে প্রসিদ্ধ একজন ইমাম আপনার আমার সামনে আছে। সেই ইমামের বরাত দিয়ে আমি বলি, ইমাম আবু দাউদের নাম শুনছেন নাকি শোনেন নাই? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলেন যে পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে তার মধ্যে একজন নবী বেশি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। কি নাম? একদিন করে রোজা রাখতেন, আরেকদিন করে সাধারণভাবে জীবন যাপন করতেন, পরের দিন আবার রোজা রাখতেন। উনিও ছিলেন রাসূল। তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন রাসূল। তার মানে বোঝা যায় আমাদের নবী আসার আগেও রাসূল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল قد خلت من قبله الرسول। ও নবী মুহাম্মদ, আপনি দুনিয়ায় আসার আগে অনেক রাসূল আরো আসছে, আপনি তাদের মধ্যে একজন রাসূল মাত্র। সুবহানাল্লাহ বলেন। মুসা যেমন রাসূল, ঈসা যেমন রাসূল, আপনিও তেমন। তবে তাদের আর আপনার পার্থক্য অনেকটা, কারণ তাদের জামানায় আমি আল্লাহ বলে দিয়েছি, ও মুসা শোনো, তোমাকে তাওরাত কিতাব দিলাম। কোন কিতাব? তোমার তাওরাত কিতাবে আমি আল্লাহ এই কথা লিখে দিয়েছি, মুসা তোমার জামানায় যদি আমার নবী মুহাম্মদ আসে, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, ও মুসা তোমার দায়িত্ব হলো তোমার নবুয়তি বাদ দিয়ে মুহাম্মদকে মেনে চলা। আমি ঈসাকে কিতাব দিয়েছি, নাম হলো ইনজিল। কি নাম? ইনজিল কিতাবের মধ্যে এই কথা লিখে দিয়েছি, ও ঈসা শুনে রাখো, তোমার জামানায় যদি আমার নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে তাহলে তোমার জন্য দায়িত্ব হলো তোমার নবুয়তি বাদ দিয়ে আমার নবীর অনুসরণ করা। সুবহানাল্লাহ। দাউদকে সেই জামায় বলে দিয়েছি, ও দাউদ, ও সুলাইমান বাপ বেটা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ যদি দুনিয়ায় যায় আর তোমরা দুই বাপ বেটায় যদি দেখা পেয়ে যাও, তোমাদেরও দায়িত্ব হবে তোমাদের নবুয়তি বাদ দিয়ে একজনের অনুসরণ করা, তার নাম মুহাম্মদ। তাহলে বোঝা গেল প্রত্যেকজন রাসূল যখন দুনিয়ায় আসছিলেন তারা বাধ্য ছিলেন কারো না কারো অনুসরণ করা, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছেন তখন আল্লাহ বলছেন আপনি কারো অনুসরণ করবেন, বরং উল্টা আপনার সমগ্র মানুষ অনুসরণ করবে। ও নবী, আপনার যদি অনুসরণ করে ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় আছে কথাগুলো? কোরআন খুলবেন 3 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল
ইন্নাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকেই ভালোবাসতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা রাসূলের অনুসরণ করবে তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। শুধু এতটুকুই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পূর্বে যত গুনাহ হয়েছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। পৃথিবীতে একজন মানুষকে আমার সামনে দাঁড় করান, যেই মানুষটাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, দাঁড় করাতে পারবেন? পৃথিবীর জমিনে একজন লিডারকে দাঁড় করান, যেই মানুষটাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে, পারবেন? একজন মানুষও নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু হইলেই তো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকুই আমার রাসূল নয়, আগে তারে ভালো করেই চিনেন। আমার রাসূল এমন একজন, যেই রাসূলের পরে আর কোনো রাসূল। তার মানে মুসা আলাইহিস সালাম এসে বলছেন আমি রাসূল, কিন্তু আমি শেষ রাসূল না। ঈসা আলাইহিস সালাম এসে বলছেন আমি রাসূল, কিন্তু বলতে পারেন নাই আমার কথাটাই শেষ কথা। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন, বলছেন আমি আল্লাহর রাসূল, কিন্তু বলতে পারেন নাই আমি চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও নবী সবাইকে জানিয়ে দেন। 22 নম্বর পারার 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, আমি মুহাম্মদ কোন পুরুষ মানুষের আব্বা নই, আমি হলাম আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি নবী এখন যা বলবো ওইটাই ঠিক। আমি নবী এখন যদি বলি এইটা ডান, তো কিয়ামত পর্যন্ত ওইটাই ডান থাকবে। আমি নবী যদি এখন বলি এইটা বাম, কিয়ামত পর্যন্ত ওইটা বাম থাকবে। আমি নবী যদি এখন বলি এইটা হালাল, কিয়ামত পর্যন্ত ওইটাই হালাল হবে। আমি নবী যদি এখন বলি এইটা হারাম, কিয়ামত পর্যন্ত ওইটা হারাম হবে। কারণ ওই কথাকে ডিঙ্গিয়ে দেওয়ার মতন আর কোনো মানুষের জন্ম। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার মানুষের কথার দাম আর বিশ্ব নবীর দাম সমান না কম বেশি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আপনার দাম কেমন, কি রকম দাম। ও নবী আপনি বলেন, আপনার রবের যেই রকম দাম থাকে, হাবিব গো আপনি বলে দেন আপনার কথার দাম আমার কাছে ওই রকম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে ৫ম নম্বর পারার ৪ নম্বর সূরা, সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে স্বয়ং তার আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি যদি রাসূলকে মানেন, মানবেন কাকে? যদি রাসূলের কথা মূল্যায়ন করেন, তার মানে আপনি আল্লাহকে মূল্যায়ন। পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হবে যে বলবে আমারে মানলে আল্লাহরে মানা হবে? বলতে পারবে? তাহলে রাসূলের ক্ষমতা কেমন? এই জন্য বলছিলাম দুনিয়ার জমিনে আপনি যেইভাবে শান্তি আনতে চান না কেন, সম্ভব একজনের আদর্শ দিয়েই সম্ভব, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরো একটু এগিয়ে গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আমি আল্লাহ তো মানুষকে আদেশ করি, আপনিও একটু করেন। কি করে শান্তি আনা যায় মানুষ এটা জানে না। আমি আল্লাহ যেইভাবে মানুষকে শান্তি দেওয়ার জন্য বানিয়ে দিয়েছি, আপনিও তেমন ভাবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে বলবেন, ও দুনিয়ার মানুষ আমার দিকে তাকাও, আমার মধ্যেই দুনিয়ার সকল শান্তি। সুবহানাল্লাহ বলেন। দলিল কোন জায়গায়? কোরআন খুলবেন, কোরআন বলবেন। ২৮ নম্বর পারার ৫৯ নম্বর সূরা, সূরা হাসর আয়াত নম্বর ৭ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দেন, আমি মুহাম্মদ তোমাদের যেই ব্যাপারে আদেশ করব তোমরা সেইটা মানবা,
আর যেই ব্যাপারে নিষেধ করব সেইটা তোমরা কাজ করা থেকে বিরত থাকবা। এই পাওয়ার দিয়েছেন কে? পৃথিবীর জমিনে কোনো মানুষকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আপনি বলেন আর আমরা মানব? আছে এই পাওয়ার? শুধু একজনের আছে, তার নাম মুহাম্মদ। এবার আপনাকে শোনানোর পর বলি, যদি এই নেতার কথা আপনি শুনতে না চান, আপনার অবস্থা কি হতে পারে? দুনিয়াতে তার এত পাওয়ার, শুধু এই পাওয়ারটুকু না, আরেকটু কথা আপনাকে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি দুনিয়ার মানুষকে বলো, দুনিয়াতে যাদেরকে পাঠালাম এই পাঠানো মানুষরা দুনিয়ার মানুষের জন্য শান্তি আনতেও পারে, গজবও। দুনিয়ায় সব মানুষ আমাদের জন্য শান্তি আনছে? বাংলাদেশে তো কত লিডার আসলো, সবাই কি শান্তি আনছে? কোন লিডার তো আমাদের জন্য গজবেরও কারণ হয়েছিল, ঠিক কি না? তার জন্য সকালে দোয়া, বিকেলে দোয়া, তাহাজ্জুদে দোয়া, জুম্মাতে দোয়া হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তার মানে বোঝা যায় পৃথিবীর জমিনে সব মানুষ শান্তি আনতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় বলছেন, নবীজি দুনিয়াতে মানুষ গেল, এক একজন এক একটা কাজ করবে, কিন্তু আপনারে আমি আল্লাহ পাঠাইছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে যদি জিজ্ঞেস করেন কোরআনে এরকম কথা আছে না নাই, কোরআন আপনাকে ডাক দিয়ে বলবে 17 নাম্বার পারা, 21 নাম্বার সূরা, সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনি বলে দেন, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। রহমত করে। বিশ্ববাসীর মধ্যে মুসলমানও আছে, কাফেরও, বিধর্মীয় আছে, নাস্তিকও আছে। আল্লাহকে যারা মানে তারাও দুনিয়ায়, যারা আল্লাহরে মানে না তারাও দুনিয়ায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনাকে আমি বিশ্ববাসীর সবার জন্য রহমত করে পাঠাইছি। আপনারে যে মানে তার জন্য আপনি রহমত, যে আপনারে মানে না আমি তার জন্য আপনার রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ রাসূলকে যে মানে না, রাসূল কেমন করে তার জন্য রহমত? প্রশ্ন আছে না নাই? আপনি যদি এই প্রশ্নের জবাব চান তাহলে 1 মিনিটে আপনারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আগে কিতাব দিয়েছেন তাওরাত, তারপরে কিতাব দিয়েছেন জাব্বুর, তারপরে কিতাব দিয়েছেন ইনজিল, এরপর সর্বশেষ কিতাব আসছে কোরআন। ওই সকল কিতাবের যেগুলো আইন থাকতো সেই আইন হলো, কেউ যদি আল্লাহরে না মানতে চায়, কেউ যদি নবীরে না মানতে চায়, পুরা গোষ্ঠীকে ধরে একবারে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়া। এটা আল্লাহর ছিল আইন। নবীরে মানবা না, তোমার আল্লাহরে মানবা না, তো দুনিয়াতে শ্বাস নিতে পারবা না, একদম দুনিয়া থেকে তোমাকে ভিনিশ করে দেব। মুসা আলাইহিস সালাম যেই জামানায় আসছিলেন সেই জামানায় শাসক কে ছিল? ফিরাউন। কি নাম ছিল? মুসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিয়েছেন, ফিরাউন মানে নাই। সমুদ্রের মাঝখানে আল্লাহ নিয়ে পুরা গোষ্ঠীকে ধ্বংস করেছেন নাকি করেন নাই? কুরআনুল কারীম সাক্ষী দিচ্ছে। 1400 বছর আগে কুরআনুল কারীম ডাক দিয়ে বলছেন, প্রথম নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা আল বাকারার 50 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই অনেক দিন আগের কথা, যখন ফিরাউনের কবল থেকে মুসা এবং তার সম্প্রদায়ের লোককে আমি আল্লাহ মুক্তি দিলাম, আর ফিরাউন আর তার দলবলকে সমুদ্রে নিয়ে গিয়ে আমি আল্লাহ সুবাই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা সাক্ষী আছে না নাই? আল্লাহ বলেন, এইরকম যারাই আমার নবীরে মানত না একবারে ভিনিশ করে দিতাম। কিন্তু আমার নবী যখন দুনিয়ায় আসলো, একই রকম শাস্তি আমি আইন জারি করেছিলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ খবরদার আমার উম্মতদেরকে ওই রকম অ্যাটাকিং শাস্তি আপনি দিবেন না, কারণ আমার উম্মত বয়স পাবে কম। একবার যদি তারা আমারে না মানতে চায়, আর তখনই যদি আপনি শেষ করে দেন, তাহলে ভুল বোঝাবুঝির আর সময় পাবে না। উম্মতের দরদি নবী আল্লাহকে দরখাস্ত করলেন, ও রব, আমার উম্মত যদি আমারে মানতে না চায়, তাদেরকে সময় দিয়েন, একটু সুতা ঢিল করে দিয়েন, যেন সে বারবার বুঝার মতন সময় পায়। হয়তো আশা করা যায় মৃত্যুর আগেও সে আমারে মেনে কবরে আসতে। তার বাস্তব উদাহরণ আপনাকে শোনাচ্ছি। সহিহ আল বুখারীর 59 নাম্বার অধ্যায়, কিতাবু বাদউল খালক, সৃষ্টির সূচনা একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণিত আছে।
3231 নম্বর হাদিস, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার যেই পরিমাণ কষ্ট হয়েছিল, জীবনে আপনার আর এই পরিমাণ কোনোদিন কষ্ট হয়েছে নাকি? আল্লাহ রাসূল তখন বলেন, ইয়া আয়েশা, আয়েশা শুনে রাখো, উহুদের ময়দানে যেই পরিমাণ আমার কষ্ট হয়েছে তা তো হয়েছে। উহুদের ময়দানের পরে ও আয়েশা, আমি তোমার বংশের লোকদের দ্বারা কষ্ট পাইছি। তারপরে দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের ময়দানে, তায়েফের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। সিরাতের বর্ণনায় আসছে, বিশ্বনবী বলেন, যখন তায়েফের ময়দানে বললাম তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, তখন তায়েফের ময়দানের লোকেরা আমারে বলল, ও মুহাম্মদ, আল্লাহ কি নবী করে পাওয়ার জন্য আর কোনো লোক পান নাই, তোমারই খুঁজে পাইছেন। আল্লাহ রাসূল বলেন, খুব হাড়ের মধ্যে আঘাত পেলাম, মানুষ আমার রাসূল মানতে চায় না। দ্বিতীয় আরেকজন লোককে পেলাম, সেই নেতা আমারে বলল, ও মুহাম্মদ, তায়েফের মধ্যে কত প্রভাবশালী লোক আছে, কত ধনবান লোক আছে, আল্লাহ তাদের বাদ দিয়ে তোমারই নবী বানাইছে। আল্লাহ রাসূল বলেন, মনের মধ্যে খুব আঘাত লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠাইছেন, অথচ মানুষ আমার ধন সম্পদ দিয়ে তুলনা দেয়, তোমার কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বারবার বলতেন, নবীজি আপনি কি চান ওই বিশাল উহুদ পাহাড়টা আপনার জন্য আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দেই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাইলেই উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিতেন আল্লাহ। রাসূল বলছেন, মানুষ আমার সম্পদ দিয়ে কটাক্ষ করে, তোমার কি আছে? এত ধনবান লোক থাকতেই আল্লাহ তোমারে রাসূল বানাইলেন। তৃতীয় আরেকজন ব্যক্তি বলছে, মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো কথা নাই। আল্লাহ রাসূল বললেন, কেন? বলে, এই জন্য কথা নাই, তুমি যদি আল্লাহ রাসূল সত্যি হও, তোমারে না মানলে উপর থেকে শাস্তি দিবেন কে? আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সাথে আমার কোনো কথাই নাই। বিশ্বনবী বলেন, এতটুকু বললেই হয়তো। ওই লোকেরা আমারে দূর দূর করে তাড়িয়ে দিল, আয়েশারে এমন ভাবে তাড়ালো, এলাকার যত ছেলে ছিল সবগুলোকে আমার পিছনে লেলিয়ে দিল, প্রত্যেকে রাস্তা থেকে পাথর কুড়াতো আর আমারে ঢিলাইতো। ওরে আয়েশা এমন ভাবে ঢিল লাগতো, যেই জায়গায় লাগতো সেই জায়গা কেটে যাইতো, আমার হাত কেটে যাইতো, পা কেটে যাইতো। আয়েশারে পিছন এই জায়গা থেকে নিয়ে একদম পায়ের গোড়ালি পর্যন্ত এমন ভাবে আমার পাথর লাগলো, পাথর লাগার কারণে শরীর থেকে রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়তে পড়তে আমার পা আর আমার জুতা দুইটা এমন ভাবে লেগে গেল, আর দুইটা খোলা যায় না। আমি কয়েকবার রাস্তায় পড়ে গিয়েছিলাম, তারা আমার উঠাই আবার বলছে চলো। আমি সামনে যেতাম আর তারা আমার ঢিলাইতো আর বলতো, পাগল যাচ্ছে। কি যাচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশেষে যখন আমি একটা আশ্রয় স্থান পেলাম, দম যখন নিতেছিলাম, আকাশের দিকে তাকিয়ে দেখি একটা মেঘ আমারে ছায়া দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আমারে কেউ বাতাস করে নাই, মেঘ আমারে ছায়া দেয়। আয়েশারে তাকিয়ে দেখলাম মেঘের উপরে জিবরাইলরে দেখা যায়। জিবরাইল আমারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যা ব্যবহার করেছে দেখেছেন কে? ও আল্লাহর নবী, তায়েফবাসীরা যা বলেছে আর আপনি যা বলেছেন সব আল্লাহ শুনেছেন। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, এবার আপনি অর্ডার করেন। কি করেন? অর্ডার করেন। বিশ্বনবী বলেন, এই কথা বলা মাত্রই দুইজন ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই পাহাড়ের দায়িত্বে দুইজন ফেরেশতা, আপনার শুধু অনুমতি চাই, একবার আপনি শুধু অনুমতি দেন, দুই দিক থেকে দুই পাহাড় টেনে আনবো, মাঝখানে তায়েফবাসীকে রাখবো, এমন ভাবে চাপ দেব ধুলা ছাড়া আর কিছু দেখা যাবে না। বিশ্বনবী তখন বলছেন, ফেরেশতারা এই আমার চাওয়া নাই, ওরা আমারে মানে নাই, আমারে বুঝতে পারে নাই, কিন্তু আমি নবী তো রহমাতাল লিল, আমার প্রতি মানুষের করুণা নাই, কিন্তু আমার হৃদয়ের মধ্যে সবার জন্য ভালোবাসা দিয়েছেন কে? ও ফেরেশতারা শুনে রাখো, আমি ওদের ধ্বংস চাই না, আমি ওদেরকে মাফ করে দিয়েছি। আর আল্লাহর দরবারে এই দোয়া করি, হয়তো ওদের বংশ থেকে শীঘ্রই এমন একদল লোক বের হয়ে আসবে যারা আমারেও মানবে, আমার আল্লাহরেও মানবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, সময় সব শেষ হয়ে গেছে, আমি আপনাদের কিছু বোঝাতেও পারলাম না, শুধু এতটুকুই আপনাদের বুঝালাম যে এমন একজন নবীর কথা আমি আজ বলছিলাম যার তুলনা পৃথিবীর কেউ। এই জন্য যদি শান্তি আনতে হয় সত্যিকার অর্থে, তাহলে একজনের আদর্শের মাধ্যমে আনা সম্ভব, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এই জুম্মার অল্প সময় কথাগুলো বোঝানো যায় না, একটু লম্বা সময়ের দরকার। এগুলো মাহফিল হলে কথাগুলো সুন্দর করে জানানো যায়। তো আমি আপনাদের সময় লস করছি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মন খারাপ করছেন নাকি?
আচ্ছা, যদি মন খারাপ না করে থাকেন তাহলে এই পর্যন্তই কথা থাকলো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি কোনো দিন আসি আর হয়তো সেদিন আপনাদের বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।